হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদিকা পারভিন রিক্তা ফ্রম গ্লোবাল একাডেমি বাংলাদেশ। আজকে আমাদের চাইনিজ স্পোকেন কোর্সের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস শুরু করার আগে আমরা এই কোর্সে কি শিখবো সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। আমরা এই কোর্সে বেসিক চাইনিজ স্পিকিং শিখব, টোন, ফিনিন এবং কনভারসেশন করার জন্য বেসিক কিছু ওয়ার্ডস এবং সিম্পল সেন্টেন্স শিখব। তো আজকের ক্লাসে কি শিখবো সেটা সম্পর্কে একটু জেনে নিই। আজকের ক্লাস শেষে আমরা জানবো চায়নার সম্পর্কে বিভিন্ন তথ্য, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কী এবং ম্যান্ডারিন চাইনিজ কী এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ কেন শেখা দরকার এবং চাইনিজ কিছু কালচার সম্পর্কে আমরা জেনে নিব। চায়না সম্পর্কে যদি আমরা বলি, চীন পৃথিবীর সবচেয়ে পুরনো একটি সভ্যতা। চীনের প্রায় ৫,০০০ বছরেরও বেশি একটি ইতিহাস রয়েছে। প্রাচীন কাল থেকে চীন বিজ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতিতে এগিয়ে। উদাহরণস্বরূপ বলা যায় পেপার, প্রিন্টিং, কম্পাস এবং গান পাউডার, এই চারটি আবিষ্কারকে বলা হয় দ্য গ্রেট ইনভেনশন অফ চায়না। চীনের রাজধানী বেইজিং। বেইজিং শুধু একটি চীনের শহর নয়, এটি একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। চীনের লোক সংখ্যা প্রায় 1.4 বিলিয়ন, যেটা পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশগুলোর মধ্যে একটি। চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ম্যান্ডারিন চাইনিজ। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক একটি দেশ। চীন বিভিন্ন প্রযুক্তি, উৎপাদন এবং শিল্পে অনেক এগিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য তৈরির জন্য চীনের উপর নির্ভর করে। সেটা শুধু প্রযুক্তি ক্ষেত্রে নয়, বিভিন্ন উৎপাদন শিল্পের জন্য, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ইলেকট্রনিক্স ইত্যাদি শিল্প। বাংলাদেশও বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য চীনের উপর নির্ভরশীল এবং চীনের সাথে বাংলাদেশের অনেক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, র ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ চীনের উপর নির্ভর করে। আর তাছাড়া পৃথিবীর অন্যান্য যে দেশ রয়েছে তাদের সাথেও চীনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাই বাণিজ্যিক সম্পর্ক ডেভেলপ করার জন্য চীনা ভাষা জানা জরুরি। হোয়াট ইজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ? চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আসলে কি? চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুধু আলাদা একটি ভাষা নয়, এটির অনেকগুলা ডায়ালেক্ট রয়েছে, যেমন ম্যান্ডারিন, ক্যান্টোনিজ, সাংহাইনিজ এবং হুকি। তবে সবচেয়ে মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ম্যান্ডারিন, যেটা চীনের সবচেয়ে বহুল ব্যবহৃত, যেটা শিক্ষা, প্রযুক্তি এবং তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়। পৃথিবীর প্রায় 1 বিলিয়নেরও বেশি মানুষ এ ভাষায় কথা বলে। এবার আসি ম্যান্ডারিনটা কি। হোয়াট ইজ ম্যান্ডারিন? ম্যান্ডারিনটা মূলত চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা চীন সরকার চীনের শিক্ষা, ব্যবসা এবং প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এই ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বললে ভুল হবে, এরকম না। এটা তাইওয়ান এবং সিঙ্গাপুরেরও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবার আসি কেন আমরা চাইনিজ ভাষাটা শিখবো। চাইনিজ ভাষা শেখার আমাদের সুফলটা কি? কেরিয়ার অপরচুনিটিসের কথাই যদি বলি, চীনের সাথে অনেক আন্তর্জাতিক কোম্পানির সরাসরি কাজের সম্পর্ক রয়েছে। এই ক্ষেত্রে যদি আপনি চীনা ভাষা জানেন তাহলে আপনার সেখানে কাজের সুযোগ অনেকটাই বৃদ্ধি পাবে। শুধুমাত্র চায়নাতে নয়, বাংলাদেশেও প্রায় 280টার মতো চাইনিজ কোম্পানি রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি চীনা ভাষা জানেন তাহলে সেখানে আপনার কাজের সুযোগ বৃদ্ধি পাবে। আর বিজনেস অপরচুনিটিসের কথাই যদি বলি, আপনি যদি কোনো বিজনেসের পারপাসে চায়নাতে যান, সেক্ষেত্রে আপনাকে যদি আপনি চীনা ভাষা না জানেন তাহলে আপনাকে কোনো থার্ড পারসন হায়ার করতে হবে দুভাষী হিসেবে। কিন্তু আপনি যদি চীনা ভাষা জানেন তাহলে আপনি সরাসরি তাদের সাথে বার্গেনিং করে ওই প্রোডাক্টটা ক্রয় করে মার্কেটে বিক্রি করতে পারবেন। আর স্টাডি পারপাসে যদি বলি, চীন সরকার প্রতি বছর শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে তাদের স্কলারশিপের সুযোগ করে দেয়, যেমন সিএসসি স্কলারশিপ, যেটা বহুল প্রচলিত এবং আকাঙ্ক্ষিত একটি স্কলারশিপ। সেক্ষেত্রে আপনি যদি চীনা ভাষা জানেন আপনি সেই স্কলারশিপটা নিতে পারবেন এবং চায়নার হাই র্যাঙ্কিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে পড়াশোনার সুযোগ পাবেন। এখানে আসি গ্লোবাল কমিউনিকেশন। পৃথিবীর প্রায় 1 বিলিয়নেরও বেশি মানুষ এই চীনা ভাষায় কথা বলে। তো আপনি যদি চীনা ভাষা জানেন সরাসরি একটা বড় এবং লার্জ কমিউনিটির সাথে সরাসরি নিজেকে কানেক্ট করতে পারবেন। এবার আসি চাইনিজ রাইটিং সিস্টেম। চীনা ভাষায় নির্দিষ্ট কোনো বর্ণমালা নেই, তো তাদের যে রাইটিং সিস্টেম এটাকে বলা হয় হানজি। চীনা ভাষার প্রত্যেকটা অক্ষরকে এক একটা হানজি বা ক্যারেক্টার বলে, যেমন এখানে দেওয়া আছে নি। নি মিন্স ইউ, এখানে নি একটা হানজি। আর ও মিন্স আই, এখানে ও একটা হানজি। তো এক একটা হানজি এক একটা অক্ষর বা এক একটা ক্যারেক্টার।
এগুলার আলাদা আলাদা অর্থ রয়েছে এবং দেখতেও এগুলা হচ্ছে পিক্টোগ্রাফ টাইপের। এবার আসি চাইনিজ টোন সম্পর্কে। চীনা ভাষা মূলত একটি টোনাল ল্যাঙ্গুয়েজ। এখানে 4টি টোন রয়েছে, যেমন হচ্ছে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এবং ফোর্থ টোন। তো আরেকটা টোন আছে সেটা হচ্ছে বিশেষ টোন, সেটাকে বলে নিউট্রাল টোন। তো টোন অর্থ চেঞ্জ করে, যেমন একটা শব্দে যদি ফার্স্ট টোন হয় তাহলে আর একটা অর্থ হবে, যদি সেকেন্ড টোন হয় তাহলে আরেকটা অর্থ হবে, এভাবে থার্ড টোন ফোর্থ টোন হলে তাহলে এটা আলাদা আলাদা অর্থ হয়ে যায়। তো টোন পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীনা ভাষার অর্থেরও পরিবর্তন হয়ে যায়। এবার আসি চাইনিজ কালচার সম্পর্কে। চাইনিজ তাদের ভাষাই যেমন সমৃদ্ধ, তেমনি তাদের কালচারেও ওইরকম সমৃদ্ধ। যেমন চীনের যদি ফেস্টিভ্যালের কথা বলি, চীনের অনেকগুলো ফেস্টিভ্যাল রয়েছে, যেমন স্প্রিং ফেস্টিভ্যাল, মধ্য শরৎ উৎসব, ড্রাগন বোট ফেস্টিভ্যাল উৎসব। তো এই ফেস্টিভ্যালগুলোর সাথে তাদের রয়েছে বিভিন্ন চাইনিজ ট্রেডিশনাল ফুড, মার্শাল আর্টস, ক্যালিগ্রাফি এবং ফিলোসফি। চীনের যে পারিবারিক বন্ধনের কথাই যদি বলি, তারা হচ্ছে তাদের ফ্যামিলি বন্ডিং এবং রেসপেক্টের ক্ষেত্রে তাদের হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবোধ রয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।